ইমাম আহমদ বিন হাম্বল তিনিও কোরআনের পক্ষে কথা বলেছিলেন। এজন্য ওই সময়ে ইমাম আহমদ বিন হাম্বলের ওই জামানায় জালেম তাকে জেলখানায় নিয়ে গেছে, বলছে না তুমি এইভাবে কোরআনের পক্ষে কথা বলতে পারবা না। প্রত্যেক দিন দৈনিক 80টা করে চাবুক মারা হইতো, 80টা করে চাবুক মারা হইতো। ইমাম আহমদ বিন হাম্বল বলে 80টা কেন, আমার জীবন চলে গেল কোরআনের বিপক্ষে কথা বলতে পারবো, সম্ভব নয়। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে ঘায়েল করার জন্য আপনারা যত সহজে সুবহানাল্লাহ বলেন আর আলেম ওলামার কথা শোনেন, আলেম ওলামারা সব সময় নিজের জীবনকে ঝুঁকির মুখে রেখে, চাকরিকে ঝুঁকির মুখে রেখে কোরআনের সঠিক কথাটা বলে। আপনারা দেখেছেন বিগত 17 বৎসরে এই পরিমাণ ওলামায়ে কেরাম জেলখানায় গিয়েছে, ইতিপূর্বে এত ওলামায়ে কেরাম জেলখানায় যায় নাই। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কোনো একটা আলেম নিজের কারণে জেলখানায় যান নাই, কোনো একটা আলেম নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে জেলখানায় যান নাই। প্রত্যেকটা আলেম জেলখানায় গিয়েছেন এই কোরআনের কথা বলে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই কোরআনের কথা বলে, যেই কোরআন আমার হাতে আছে, এই কোরআনের কথা বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় গেলেন। মুসলমান ইমানদার কি বলবো, দুঃখের কথা, ইমামে আহমদ বিন হাম্বলকে মারতে 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 ওরা রক্তাক্ত করে ফেলেছে। ইমামে আহমদ বিন হাম্বলের জুব্বাখানা তালাশ করে দেখা গেছে রক্তের বন্যা বয়ে গেছে জুব্বার ভিতরে, চাবুকের বাড়িতে জুব্বাটা ফেটে গেছে, জুব্বা তছনছ হয়ে গেছে। এরপরেও ইমামে আহমদ বিন হাম্বল আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে কথা বলছেন, পরামর্শ দিয়েছে, জালেমকে পরামর্শ দিয়েছে আহমদকে দমানো যাবে না, আহমদকে যদি দমাইতে চাও তো আহমদের মাকে জেলখানায় ধরে নিয়ে আসো, আহমদের মাকে জেলখানায় নিয়ে আসো। ইমামে আহমদ বিন হাম্বল এত নির্যাতন সহ্য করবার পরেও সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ, সিদ্ধান্ত থেকে সে সরে নাই এক চুল পরিমাণ। এবার মায়ের পালা। ইমামে আহমদ বিন হাম্বলের সামনে জেলখানার মধ্যে ঢুকায়া পৃথিবীর সব সহ্য করতে পারি, মাকে যদি বাবাও গালি দেয় সন্তান সহ্য করতে পারে না। সন্তান যখন বড় হয়ে যায় ওই সন্তানের সামনে বাবাও যদি মাকে গালি দেয়, ন্যায়ভাবেই গালি দেয়, এরপরেও কিন্তু সন্তান সহ্য করতে পারে না। ইমামে আহমদ বিন হাম্বল হাতগুলো বাঁধা, আহমদ বিন হাম্বলের সামনে মাকে ধরে আনা হয়েছে, মায়ের মাথার মধ্যে চুলের মধ্যে আঘাত দিয়ে ধরা হয়েছে, আর বলতেছে আহমদ এখনো সময় আছে, কোরআন থেকে সরে আসো, জালেমের পক্ষে কথা বলো, অন্যথায় এই যে তোমার মাকে ধরে আনা হয়েছে, ইমামে আহমদ বিন হাম্বলের সামনে মায়ের গায়ে আঘাত করা হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল মার মুখের দিকে তাকায় আছে, মা ডাক দেয়া কহে, এরে আহমদ, আজকের এই দিনের জন্যে আমি অপেক্ষা করতেছিলাম। আহমদ, আমাকে ওরা যদি মেরেও ফেলে এক পরিমাণ, চুল পরিমাণ, তুমি তোমার সিদ্ধান্ত থেকে দূরে সরে যাবে না। নারায়ে তাকবীর। قال الله سبحانه وتعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে ডাক দিয়া বলেন, হাবিবুল্লাহ ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার, আজকে আমি আপনাকে সুন্দর একটা কথা বললাম। এতদিন একা একা নামাজ পড়েছেন, নিজে নিজেই আমল করেছেন, আজকে সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জিব্রাইল দিয়ে নবীকে শোনায় দিলেন, নবী আপনাকে আল্লাহ তাআলা বলেছেন আপনার উম্মতকে ওয়াজ করার জন্য। ওগো মুসলমান ইমানদার, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর দুনিয়া থেকে চলে গেছেন, ওসমান দুনিয়া থেকে চলে গেছেন। এইভাবে চলে যেতে যেতে সমস্ত সাহাবায়ে কেরামের বিদায় হয়ে গেছে, তাবিঈনরাও চলে গেছেন, তাবিঈনরাও চলে গেছেন, আইম্মায়ে মুজতাহিদরাও চলে গেছেন। এখন যুগ হলো সলফে সলিহিন, উলামায়ে কেরামের যুগ। এই জন্যই তো উলামায়ে কেরাম কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, ওয়াযাক্কির, ও মুহাম্মদ আপনি ওয়াজ করেন। এখন যেহেতু আল্লাহর নবী নাই, আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেছেন, ওই জিম্মাদারি পড়ে গেছে উলামায়ে কেরামের উপরে। এজন্যই তো আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন
লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং নবীর দরওয়াজা শেষ হয়ে গেছে, নবী আর কোনো দিন আসবে না। তাহলে আল্লাহর নবী কোরআন রেখে গেলেন আপনার আমার জন্য, আর আল্লাহর নবীর মুখের বাণীগুলো রেখে গেলেন। ওই কোরআন উলামায়ে কেরাম পড়লেন, আব্দুল কাদের জিলানী পড়লেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি পড়লেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একই কোরআন পড়লেন। ওই কোরআন পড়ে পড়ে আল্লাহ কোরআনওয়ালাদেরকে বলে, কোরআনওয়ালারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ওয়াদাক্কির, ও কোরআনওয়ালারা, দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা ওয়াজ করতে থাকো। এখন প্রশ্ন হলো, হুজুর ওয়াজ আপনি করতেছেন, ভালো কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার নবী ওয়াজ করছেন কোরআন দিয়ে। এবার আল্লাহর নবী এই কথাও বলে দিলেন, ওয়াজ অনেকেই শুনবে, সবার ওয়াজে কাজে লাগবে না, এই কথাও আল্লাহ এই আয়াতে আপনাকে আমাকে ডাক দেয়া বলেন, নবী আপনি ওয়াজ করেন, তবে ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করবেন ঠিক, আর এই ওয়াজ কাজে লাগবে কাদের, এটাও শুনে নেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ কাজে লাগবে একমাত্র মুমিনের। মুনাফিক ওয়াজ শুনবে আর ঠাট্টা করবে, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, আপনি আমি তো কেবল এই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়েছি। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর ইমামতিতে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর নবীর ইমামতিতে বেলালের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর ইমামতিতে নামাজ পড়েছে। আল্লাহর নবী নামাজ পড়ার পরে যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরায়া বের হওয়ার পরেই ওই মুনাফিকেরা মসজিদের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বলে, মুহাম্মাদের সব কথা মানা যাবে না, মুহাম্মদ নিজের মন মতো কথা বলে। তাই আল্লাহ শর্ত দিয়া দিলেন, নবী আপনি ওয়াজ করেন, নসিহত করেন, ভালো কথা বলেন, ভালো কথাগুলো তাদের কাজে আসবে। তানফাউল মুমিনিন, যারা মুমিন, মুনাফিকেরা ওয়াজ শুনবে, ওই ওয়াজের দ্বারা তাদের কোনো কাজে আসবে না। এখন প্রশ্ন হলো দোস্ত, আপনার আমার দিলে আমরা এই মজমায় যারা বসা আছি, কে মুমিন আর কে মুনাফিক, কার ইমানটা দুর্বল? ইমাম আহমদ বিন হাম্বল উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, মুসনাদ আহমদের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা জানতে চায়, ওগো আল্লাহর পয়গম্বর, বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আমার ইমান আছে না আমার ইমানটা নাই, বুঝবার উপায় কি? সাহাবীরা হতাশ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি মসজিদ নববীর মধ্যে বসে আছে, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসছে। জিব্রাইল জানায় দিলেন, ওগো নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন। এবার তিনি বয়ান করবেন। নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের ইমান আছে কি ইমান নাই, এটাও যাচাই বাছাই করার একটা মেশিন আছে। যেমন আপনার আমার জ্বর আসলেন, এই জ্বর আছে না নাই, এটাও যাচাই বাছাই করার জন্য একটা মেশিন আছে। ওই মেশিনের নাম থার্মোমিটার। ওই মেশিনের নাম কি? থার্মোমিটার। এবার নবীজি বললেন, ইমানও মাপার যন্ত্র আছে, তোমার ইমান আছে না নাই এটা মাপারও যন্ত্র আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমার ইমানটা ভালো আছে না ইমান দুর্বল হয়ে গেছে, এটাও আল্লাহ তাআলা যাচাই বাছাই করার মেশিন তোমাদেরকে দিয়েছেন। শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার ইমান আছে না ইমানটা দুর্বল হয়ে গেছে না ইমানটা পরিপূর্ণ আছে, আল্লাহ পাক তোমাদেরকে জানায় দিয়েছেন। নবী বলেন, নবীর জবান থেকে বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন, যখন কোথাও কোরআনের তিলাওয়াত হবে, যখন কোথাও মসজিদে নামাজ চলতে থাকবে, মসজিদে আজান হয়ে গেছে, তোমার যদি আগে আগে মসজিদে যেতে মনে চায়, তাহলে মনে করবা ইমানটা ভালো আছে। ইমানদার নামাজে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব লম্বা কিরাত পড়ছে, মুসল্লির কাছে ভালো লাগে, তো মনে করবা ইমানটা ভালো আছে। আজান হয়ে গেলে ঘরের মধ্যে বসে থাকতে মনে চায় না, তো মনে করবা ইমানটা ভালো আছে। ওই যে মাইকে ওয়াজের আওয়াজ যায়, যদি ওয়াজ শুনতে তোমার ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনতে তোমার ভালো লাগে, মনটা যদি খারাপ না হয়, তো আল্লাহর নবী বলেন, ওয়াজ নসিহতে বসতে মনে চায়, ওয়াজ তোমার শুনতে মনে চায়,
দিনই কথা তোমার শুনতে মনে চায়, মুরব্বীদেরকে দেখলে তোমার সালাম দিতে মনে চায়, মা বাবার খেজমত করতে মনে চায়। এক কথায় নবী বুঝায় দিলেন, ভালো কাজ করতে তোমার যদি ভালো লাগে তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, তোমার ঈমানটা ভালো আছে, তুমি কামেল ঈমানদার। আর যদি তোমার কাছে নামাজ পড়তে ভালো না লাগে, রোজা রাখতে ভালো না লাগে, মসজিদে আজান হয়ে গেলে ওই আজানের আওয়াজটা তোমার কাছে খারাপ লাগে, মুসলমান ঈমানদার বাংলার জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এমন বহু নাস্তিক আছে, আজানের আওয়াজ শুনলে তাদের কাছে ভালো লাগে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওগো মুসলমান ঈমানদার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি নামাজ পড়তে খারাপ লাগে, মসজিদের মিনারে আজান হইলে যদি তোমার কাছে আজান শুনতে খারাপ লাগে, তোমার কাছে গান শুনতে ভালো লাগে, গান হইলে তোমার কাছে মজা লাগে, তো তাহলে বুঝবা ইমানের হালত ভালো না, তোমার গান শুনতে মনে চায়। মুহতারাম হাজিরিন, যেহেতু আলোচনা সামনে এসেই গেল, সূরাতুল লোকমান 21 নম্বর সূরা বলছিলাম লিখে নেওয়ার জন্য, বাড়ি থেকে মিলিয়ে দেখবেন। সূরাতুল লোকমান 21 নম্বর সূরা 21 পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, গান বাজনা জায়েজ না না জায়েজ একটু কোরআন হাদিস থেকে শুনে নেন। ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে গান বাজনা বাজাও, শুনে নাও দুনিয়ার মানুষ, গান বাজনা তোমাদের জন্য বৈধ না। কেন বৈধ না? ইমামে দাউদ আলাইহির রহমা বলেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে ওলামায়ে কেরাম বলেন, গান বাজনা যদি তোমার আমার জন্য জায়েজ হইতো তাহলে একটু শুনে নাও। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লেখেন, গান বাজনা। কেমন গান বাজনা? যে গান বাজনার মাধ্যমে মানুষের ইমানে নেফাকি ধরে। গান বাজনা জায়েজ এই এক কথা বলে আমাদের বাবাজিরা, আমাদের বন্ধুরা ওই গানের স্টেজে গান বাজনা জায়েজ বলে নারী মমতাজের মতো বক্তা এনে, গায়িকা এনে স্টেজের মধ্যে গান গাওয়ায়। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? তাহলে আপনি কোরআন পড়লেন না? কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। তাহলে সূরা লোকমানের তাফসিরে আমরা পেলাম, ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লেখেন, বিশ্ববিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলেন লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা। ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। নবী পাকের জামানায় নবী যখন কোরআন দিয়ে কথা বলতেন, কোরআন শোনাতেন, এই কোরআন থেকে যেন মুসলমানেরা গাফেল হয়ে যায়, কেউ যেন কোরআনের কাছে না যায়, এই জন্য নবীর জামানায় কাফেরেরা নায়িকা গায়িকা নর্তকীদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতেন। ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি। ইয়াশতারি শব্দের অর্থ হলো ক্রয় করা, কিনা। তারা নারীদেরকে কিনে গান গাওয়াইতেন। আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, নবী ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা নায়িকা গায়িকাদেরকে কিনে টাকা পয়সা দিয়ে গান বাজনা বাজায়, লিউদিল্লা আন সাবিলিল্লাহ। কেন? আল্লাহর পথ থেকে মানুষদেরকে গোমরা করার জন্য। তাদের ব্যাপারে জানায় নেন, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। তাহলে সূরা লোকমান থেকে আমাদের অনেক ভাইরা দলিল দেয়, কোরআন শরীফ নাকি 90 পারা। কয় পারা? কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ কইবেন না? এটা আওয়াজ করে কোন না? নাউজুবিল্লাহ। কোরআন শরীফ 90 পারা। বাংলাদেশের হুজুরেরা বাদ বাকি 60 পারা ওনারা গোপন রাখছে। আচ্ছা, 60 পারা যে গোপন আছে ভালো কথা, আপনাদের কাছে কোরআনের বাদ বাকি 60 পারা আছে। নামাজ তো কোরআন দিয়া পড়েন, তো যারা নায়িকা গায়িকা, যারা বিভিন্ন ভণ্ডের দরবারে আছেন, আমরা তো কোনো ভণ্ডের মুখ থেকে ওই 60 পারার বাদ বাকি 60 পারার কোনো আয়াত দিয়া নামাজ তো পড়তে দেখলাম না। কথা বলেন? তাহলে কোথায় সে 60 পারা? এগুলো হলো আপনাকে আমাকে বিভ্রান্ত করবার জন্যে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক খারাপ করার জন্য ওরা এই কথাগুলো বলে যে আলেম ওলামারা 30 পারা পড়েন,
আর 60 পারা ওরা গোপন রাখে। যদি 60 পারা আলেম ওলামা গোপন রেখে থাকে তো দোস্ত তোমরা কেন এই 60 পারা প্রকাশ করো না? তোমরা একটা মজমা করো আর বলো 31 পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এটা বলছে, তোমরা কেন পারো না? তাহলে মজার ব্যাপার হলো আসল উত্তর আমার কাছ থেকে নেন, কোরআন শরীফ 30 পারাও না। জোরে কেন আল্লাহু আকবার। চোখ বড় হয়ে গেছে, হুজুর এটা কি বলে? কোরআন শরীফ 30 পারা নয়। তাহলে প্রশ্ন করেন হুজুর কোরআন শরীফ কত পারা? প্রশ্ন আছে কি আছে না? আসে। কোরআন শরীফ 30 পারা নয়। তাহলে কোরআন শরীফ কত পারা? আজকে সত্য কথা শুনে যে হুজুরের মুখ থেকে, কোরআন হলো মিনাল ফাতিহাতে ইলান নাস, অর্থাৎ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরার নাম হলো কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ কত পারা? কোনো পারা নাই। উত্তর কি কোরআন শরীফের কোনো পারা নাই? এখন আমাকে প্রশ্ন করেন যে হুজুর তাহলে একটু আগে তো আপনিও বললেন 30 পারা, এবার আসেন 30 পারার উত্তরটাও আমার কাছ থেকে নিয়ে নেন। আসলে আমরা আলোচনা করতে চাই কিন্তু আপনাদের জন্য পারি না। যখনই মাসআলার আলোচনা হয় মুসল্লি পিছন থেকে আস্তে আস্তে উঠতে শুরু করে, আপনারা কি আবার চলে যাবেন নাকি? মাশাআল্লাহ। তাহলে একটু আলোচনা করা যাক। দোস্ত আসেন। তাহলে হুজুর আপনারাই বললেন কোরআন শরীফ 30 পারা, সারা দুনিয়ার মানুষ বলে কোরআন শরীফ 30 পারা। আজকে আশরাফি হুজুর নতুন এক খবর দিলেন, দেখি চোখগুলো আপনাদের বড় হয়ে গেছে, দেখি কি উত্তর আসে। আসলে কোরআন শরীফ 30 পারা নয়, কোরআন শরীফ হলো 114টা সূরার নাম। তাহলে হুজুর 30 পারা, আমার হাতেও যেটা আছে এটাও 30 পারা লেখা আছে। তাহলে এই 30 পারার দলিল আপনি কোত্থেকে পাইলেন? মানুষ কেন 30 পারা বলে? এবার আসেন, 30 পারা কোরআন হলো সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টা সূরার নাম। আর এই কোরআন শরীফকে 30টা খণ্ড করা হয়েছে আপনার আমার তারাবি নামাজ পড়ার সুবিধার্থে। আলহামদুলিল্লাহ বলে। কোরআন শরীফ হলো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরার নাম, এর নাম হলো কোরআন। আর এটাকে 30 ভাগ, পারা অর্থ হলো খণ্ড, পারা শব্দটা হলো ফার্সি, এটা বাংলা নয়। আর এর বাংলা অর্থ হলো খণ্ড। কোরআন শরীফকে ওলামায়ে কেরাম কোরআন শরীফকে 30 খণ্ডে এটাকে বিভক্ত করেছেন। যেহেতু আমাদের 30টা রমজান আছে, এই 30 রমজানে সুন্দর করে তারাবি পড়বার জন্যে এই কোরআনকে 30 ভাগে বিভক্ত করা হয়েছে। সুতরাং আস্তে থেকে বুঝতে পারলাম ভণ্ডের গোষ্ঠীরা যারা বলে কোরআন শরীফ 90 পারা, এদের মুখের মধ্যে থুতু মেরে বলবেন ব্যাককল, কোরআন শরীফ কোনো পারা ঠারা নাই। কোরআন শরীফ হলো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো এক উত্তর। তাহলে যেই দোস্তেরা বলে কোরআন শরীফ 90 পারা, তাদের উত্তর পাওয়া গেল কোরআন শরীফের কোনো পারা নাই। কোরআন শরীফ হলো সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে 114টা সূরা মেনে চলবার তৌফিক দান করে, আমিন। এবার আসেন, কোরআন শরীফ 60 পারা 90 পারা, এর একটা উত্তর পাইলাম। দ্বিতীয়ত আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনতেন কিনা? গান যদি হালাল হয়, গান যদি জায়েজ হয়, তাহলে রাসূল শুনেছেন? নাউজুবিল্লাহ। আসেন দেখি হাদিস থেকে, আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস। আগেই বলছিলাম কাগজ কলম নিয়ে নেন, দরকার নাই, যেহেতু ভিডিও হইতেছে এখান থেকে দেখে নেবেন। আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটু আলোচনা করি। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আর তার কাছ থেকে তার সাথে যিনি ছিলেন তার নাম হলো হযরত নাফে রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি নবীজির সাহাবী হযরত ওমরের সন্তানের সাথে কোথাও সফর করতেছিলাম। আবু দাউদ শরীফের এই হাদিসের মধ্যে কি উল্লেখ করা হলো? বলে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ছিলাম। হঠাৎ করে দেখি আব্দুল্লাহ ইবনে ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর বান্দা হঠাৎ করে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ভাই কানের মধ্যে আঙ্গুল কেন ঢুকাইলা? হযরত নাফি প্রশ্ন করলেন, আব্দুল্লাহ কেন তুমি কানে আঙ্গুল ঢুকাইলা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাকে আমাকে কোরআন দিয়ে শোনায় দিয়েছেন, নবী কোরআন শোনান। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। হযরত নাফি বলে, ও ভাই আব্দুল্লাহ,
কানের মধ্যে কেন তুমি আঙ্গুল দিলা? এই ইমামে দাউদ আলাইহির রহমা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি কানে আঙ্গুল দিলাম, দেখো গানের আওয়াজ আসতেছে। এখন কি আসে? বলে এখনও আসতেছে। আর একটু আগে বারবার পরে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান থেকে আঙ্গুল বের করে দিয়ে বললেন, দোস্ত আমি কেন কানের মধ্যে আঙ্গুল দিলাম শুনবা? বলে হ্যাঁ, আমাদেরকে শোনাও, না শোনাইলে আমরা বুঝবো কীভাবে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি তখন দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে সাক্ষাতে চলে গেছেন, তিনি জান্নাতি মেহমান হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কি বলবো দুঃখের কথা, আমি আমার রাসূলের সাথে কোথাও সফর করতেছিলাম, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন। আমাদেরকে বলতেছেন, এরে আব্দুল্লাহ এখনো কি গানের আওয়াজ আসে, ঢোলের আওয়াজ আসে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা বললাম এখনো আওয়াজ আসে। আবার যখন আরেকটু আগে বললেন, রাসূল বলেন, এখনো কি ঢোলের আওয়াজ আসে? আমরা বললাম না, এখন ঢোলের আওয়াজ আসে না। নবীজি কানের মধ্য থেকে আঙ্গুলগুলো বের করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ভাই নবীর জামানায় নবী ঢোলের আওয়াজ, গানের আওয়াজ শুনলে হাত কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া ওই গান থেকে তিনি বিরত থাকতেন, কারণ আল্লাহর পয়গম্বর জনসংখ্যায় কম ছিলেন, একেবারে কম। এজন্য আল্লাহর পয়গম্বর তাদের সাথে মদিনার জিন্দেগিতে তিনি ঝগড়াঝাড়ি একেবারে কম করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ভাই রে, গান বাজনা যদি জায়েজ থাকতো তাহলে আমার নবীও গান শুনতো। সুতরাং আবু দাউদ শরীফের হাদিস থেকে বুঝতে পারলাম নবীজি গান শোনেন নাই, কানের মধ্যে আঙুল দিয়া ঢুকায় রাখছেন। আব্দুল্লাহ ইবনে ওমর এজন্য গান শোনে নাই। আপনি আমিও মুসলমান, তারাও মুসলমান, তারা নবীজির কথা শুনতেন, মানতেন। এই জন্যেই এই ইমামে তিরমিজি আলাইহির রহমা বলেন, নবীজি বয়ান করার শুরুতে বলতেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, আল্লাহ নবী বয়ান করবার জন্য আসছেন মসজিদে নববীতে। এবার নবী বয়ান করবেন, আল্লাহ নবী বলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। ইমামে তিরমিজি বলেন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বয়ান করবেন, বসতেন বয়ান করার জন্য। সাহাবীরা, আজকে আমি ওয়াজ করব, তবে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আমার ওয়াজগুলোকে মনোযোগ সহকারে শুনবে। 2 নম্বর শর্ত হলো শুনলে চলবে না, মানতে হবে। এই যে আজকে আপনারা গানের ওয়াজ শুনলেন, 2য় শর্ত হলো এটা মানতে হবে। 3য় নম্বরে নবীজি বলেন, এই জায়গায় তোমরা আমার কাছ থেকে যা শুনলা এই কথাগুলো অপরের কাছে পৌঁছায় দিবা। কে কে রাজি আছো? নবীজির সাহাবী আবু হুরায়রা হাত উঠাইলেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মজমা থেকে ওয়াদা করলাম 1 নম্বরে ওয়াজ শুনবো, 2 নম্বরে মানবো, 3 নম্বরে ওয়াজগুলো অন্যের কাছে পৌঁছায় দিব। মুসলমান ইমানদার, আপনি আমিও যদি এইভাবে ওয়াজ শুনতে পারি মনোযোগ সহকারে, ওয়াজ তো আরে বাদামওয়ালা ওয়াজ শোনে, আর ওয়াজ তো ভ্যানওয়ালাও শোনে। ওয়াজ শোনারও তরিকা আছে। আল্লাহ নবী বলেন, যখন দিনের কথা হইতে থাকে দিনের কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মনোযোগ সহকারে কোরআন শুনলে কি লাভ? নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীরা বলেন, পয়গম্বর আরবি নিজের কামরায় ঢুকলেন। বয়ানটা শেষ হওয়ার পরে দোয়া হয়ে গেলে আপনারাও যার যার কামরার মধ্যে ঢুকে যাবেন। আল্লাহর নবী সারাদিন মেহনত করে আসছেন। এবার নবীজি তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া বড় কষ্টকর। আল্লাহ যদি দয়া না করে তো দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। এর আয়েশা, আল্লাহর কাছে বেশি বেশি দয়া কামনা করো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার দিকে তাকায় আছে। ওগো আল্লাহর পয়গম্বর, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন কঠিন কোনো প্রশ্ন করবেন, কারণ আম্মাজান পৃথিবীর প্রথম কোরআন হাফিজ হইলেন একজন মহিলা। ওই মহিলার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজানেরা, শুনেছি আপনারাও নাকি বয়ান শোনার জন্য আসছেন। ওগো মা,
আপনারা হলেন পৃথিবীর প্রথম কোরআন হাফেজ। আপনাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আল্লাহর পয়গম্বরের যারা ছাত্র ছাত্রী ছিলেন, এই ছাত্রদের মধ্যে একজন প্রথমে কোরআনে হাফেজ হয়েছেন। ওই ব্যক্তির নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা কোরআন পড়ে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ কোরআনে বলেন নবীর আগেও কোনো গুনাহ নাই আর সামনেও কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ কবেন না? নবীর পিছনে কোনো গুনাহ নাই আর সামনেও কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের মধ্যে বললেন 26 পারার 10 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই নবীর পিছনে কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, এমন মানুষও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না? এটা তার দিলের তামান্না। প্রশ্ন, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির চেহারার দিকে তাকায় প্রশ্ন করলেন, নবী আমার, একটু আগে কিন্তু আপনি বলেছেন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না, অর্থাৎ ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যাকে দয়া করবেন উনি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। ওগো নবী আমার, ছোট্ট প্রশ্ন হলো আপনার কাছে, ওই সমস্ত মানুষের মধ্যে আপনিও কিন্তু একজন আছেন। ও নবী, আপনি আমাকে উত্তর দেন, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না? পয়গম্বর আরবি আকাশের দিকে তাকালেন, চোখে পানি টলটল করে। নবীজির কথা বন্ধ হয়ে গেছে, নবীজি উত্তর দেন না। আয়েশার মুখের দিকে তাকায় আছে, নবীজির চেহারায় চোখের কোনায় পানি চলে আসছে। হায়, এখন আমি কি উত্তর দিব? আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির চেহারার দিকে তাকায় আছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, তুমি যে প্রশ্ন আমাকে করেছো আয়েশা, শুনে নাও, আমি মুহাম্মাদও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, মুসলমান ইমানদার। কখনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, কখনো কখনো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। কখনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দেন না, নবীকেই বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ। হে নবী, প্রথমে আল্লাহ বললেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে বললেন হে মুমিন মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে আল্লাহ তৃতীয়বার বললেন নবী আপনিও আল্লাহকে ভয় করেন। সুতরাং আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে না আসে তো আপনার আমার দ্বারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে চলা সম্ভব হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, এজন্যই তো এই ইমামে মুসনাদ আহমদ কিতাবের মধ্যে এই ইমাম আহমদ বিন হাম্বল ছোট্ট একটা দোয়া শেখায় দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মুসলমান ইমানদার, আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি এই যে রজব মাস চলতেছে, এই রজব মাস আসবার পরে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি রজব মাসে বরকত দেন। চলতেছে রজব মাস। এরপরে মজার একটা ঘটনা হলো, আজকে হলো রজব মাসের 27 তারিখ। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আজকে 27 তারিখ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসলমান ইমানদার, আজকে হলো রজব মাসের 27 তারিখ। এই 27 তারিখেই উলামায়ে কেরাম লেখেন আল্লাহ তাআলা নবীকে মেরাজে ডাক দিয়েছেন, মেরাজে ডাক দিয়েছেন, মেরাজে আল্লাহ সাক্ষাতের জন্য ডাক দিয়েছেন। উলামায়ে কেরাম লেখেন অনেক ইখতিলাফের পরেও অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। এখন আপনার আমার কি জানতে মনে চায় না নবীকে আল্লাহ তাআলা মেরাজে কেন নিলেন? তাহলে শোনেন দোস্ত, আলোচনা করি আল্লাহর নবীকে কেন তিনি মেরাজে নিলেন। মেরাজে নেওয়ার কারণটা কি? মেরাজে নেওয়ার কারণ হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
39 বছর 29 দিন পর্যন্ত আরবের সবাই আমার নবীকে আল আমিন বলে ডাক দেয়। আওয়াজ করে বলেন কোন নামে? আল আমিন অর্থ বিশ্বাসী। নবীর নাম হলো মুহাম্মদ। আরবের মানুষেরা ডাকে আমার নবীকে আল আমিন বলে ডাকে। মুহাম্মাদের মতো ভালো সন্তান এই জমিনে নাই, এজন্য আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকে। যেই দিন আমার নবীর বয়স 40 হয়ে গেল দোস্ত, 40 হয়ে যাওয়ার পরে ওই আসমান থেকে নবীজিকে আল্লাহ ডাক দেয়া বলে, নবী আজকে থেকে শুধু আপনার জিম্মাদারি ইবাদত করা নয়, আজকে থেকে আপনার জিম্মাদারি হলো নিজেও ইবাদত করবেন, বান্দাকে ইবাদত করবেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠার, সূরাতুল বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী এখন থেকে জিম্মাদারি আপনার, আপনি আমার ইবাদত করবেন এবং বান্দাকে আমার ইবাদত করার জন্য বলবেন। শিরক করা যাবে না, নাফরমানি করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, বান্দাদেরকে আপনি দাওয়াত দিবেন। 40 বছর পুরা হয়ে গেছে। 40 বছর যখন পুরা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার পরে আল্লাহর নবী যখন দাওয়াতি কথা বলতে শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই তো নবীজির চাচারা আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, সাহাবীরা মক্কার জিন্দেগি শেষ, মদিনার জিন্দেগি শুরু। মদিনার জিন্দেগি যখন শুরু হয়, আল্লাহর নবী সাহাবীদেরকে একত্রিত করে কালগুজারি শোনায়। আরবের মানুষেরা, তোমরা কি আমার জীবনী শুনবা? আল্লাহর নবী জীবনী শোনাইতেছেন। আমি বড় আদরের মানুষ ছিলাম আরবের, আমার চাচারা বড় ভালোবাসত। আবু লাহাব আমার চাচা, কলিজার টুকরা চাচা, বড় ভালোবাসত। আবু তালেব আমার চাচা, কলিজার টুকরা, বড় ভালোবাসত। আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই আমার চাচা আমারে বড় মহব্বত করত। রান্না করার পরে তালাশ করত, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? অনেক সময় ধমক দিয়া আবু তালেব, আবু লাহাব বলতেন, মোহাম্মদকে ছাড়া খানা খাই না। কেন মোহাম্মদকে ছাড়া খানা খাওয়াইতে বসাই না? এত ভালোবাসতো আমার চাচারা আমাকে। আমি যখন নবী হইলাম, আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি চলে আসলো। আমি যখন নবী হয়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি আসলো। 1 নম্বরে আমার চাচা আবু লাহাব, 1 নম্বরে আমার যে আঘাতটা দিল শুনবানি, বলেন আঘাতটা কি? আল্লাহর নবী বলেন, আমি তখন মক্কাতে প্রথম আঘাতটা দিল আমার মেয়ে। 2টা মেয়েকে আবু লাহাবের সন্তানের জন্য নিয়েছিল। আবু লাহাব একদিক দিয়ে আমার চাচা, আর এক দিক থেকে আমার বিয়াই, আমার 2 কন্যাকে তার সন্তানদের জন্য বিবাহ করাইছেন। ইমাম বুখারী আলাইহির রাহমাহ এই হাদিসটা লিখতে গিয়ে আল্লাহর গোলাম ইমাম বুখারী কান্নায় ভেঙে পড়ছেন। ইমাম বুখারী বলেন, এই হাদিসটা লিখতে তার বড় কষ্ট হয়েছে। আল্লাহর নবী কান্না করে আর বলে, সাহাবীরা, ইসলাম এত সহজ না, আমার জীবনটা এত সহজ না। আমি যখন এই কালিমার কথা বললাম, আমার চাচা আবু লাহাব প্রথম কষ্টটা আমাকে দিল। আমার কলিজার টুকরা মেয়ে জয়নবকে তালাকের ব্যবস্থা করে দিল। আমি সারাদিন বাইরে থাকি, রাত্রিবেলা যখন ঘরে আসি, ঘরে আসার পরে দেখি আমার মেয়ে জয়নবের মুখের দিকে তাকাইলে আমি আর সহ্য করতে পারি না। একবার আকাশের দিকে তাকাই, আর একবার মেয়ে জয়নবের দিকে তাকাই। কারণ মেয়ের তালাক হয়ে গেলে মা বাবা সহ্য করতে পারে না। এই দোস্ত, গত বছরের কথা তোমাদেরকে শোনাই। এক মেয়ে, তার বাবা ঈদে কাপড় চোপড় দিতে পারে না, এজন্য বারবার মেয়েটারকে অপমান করা হয়, মেয়ের বাবাকে অপমান করা হয়। তাই গাজীপুরে ওই আল্লাহর গোলাম মেয়েটাকে অপমান করে, বাবা সহ্য করতে পারে না। তোমার কাছে হয়তো মনে হইতে পারে ফকিন্নির মেয়ে, কিন্তু আমার কাছে আমার মেয়ে রাজকন্যা। গাজীপুরের ভদ্রলোক মেয়ের কষ্ট দেখে আল্লাহর বান্দা গাছের সাথে আত্মহত্যা করছে, কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, সারাদিন কাজ করে রাত্রিবেলা যখন ঘরে যাই, আমি আমার মেয়ের মুখের দিকে তাকাইলে আমার আর কোনো কিছু ভালো লাগে না। এই আরবের মানুষেরা একজন না, আমার প্রথম 2 কন্যা, যাদেরকে আবু লাহাবের সন্তানের জন্য পুত্রবধূ বানানো হয়েছিল, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলবার কারণে আমার মেয়েদেরকে তালাকের ব্যবস্থা করা হয়েছে।
বড় কষ্টের ইসলাম তোমাদের কাছে আমি নিয়ে আসছি। মুসলমান ইমানদার, আল্লাহর নবী কাঁদতেছেন আল্লাহর কাছে, ওগো মালিক অপরাধ কি আমার? আমি তো তোমার কথা বলি, তো আমি কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার মেয়েদের তো কোনো অপরাধ নাই, মেয়েদের সংসার ভেঙে গেল। একজন বাবা কোনোদিন মেয়ের সংসার ভেঙে যায় এটা কোনোদিন সহ্য করতে পারে না। আরবের মানুষদেরকে আল্লাহর নবী শোনাইতেছে, শোনো আরবের মানুষেরা, এই হলো আমাকে আমার চাচা কষ্ট দিলেন। দ্বিতীয়ত আমি নবী হওয়ার পরে বাইতুল্লাহতে আগেও আল্লাহর পয়গম্বর গিয়ে ইবাদত করতেন। নবী হওয়ার পরে বুখারী শরীফের 240 নম্বর হাদিস বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, ইমাম বুখারী বলেন এটাও একটা কষ্টের হাদিস। আল্লাহর পয়গম্বর নবী হওয়ার পরে তিনি নামাজ পড়ার জন্য বাইতুল্লাহতে গেলেন। যেই বাইতুল্লাহতে যাওয়ার জন্যে আল্লাহর কাছে কত কান্নাকাটি করে আপনি, আমি বয়ানের শুরুতেও বলেছি, মক্কা মদিনায় যাওয়ার কথা আল্লাহর কাছে কান্নাকাটি করে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন আমি নবী হওয়ার পরে বাইতুল্লাহতে গেলাম নামাজ পড়ার জন্যে। ইমাম বুখারী বলেন, বুখারীর বর্ণনা আসছেন লম্বা হাদিস, 240 নম্বর হাদিস। ইমাম বুখারী বলেন আল্লাহর নবী নামাজে গেছেন, নামাজ তিনি দাঁড়ায় গেছেন, নামাজও তিনি দাঁড়াইছেন। এবার তিনি দাঁড়ায় আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলেন, রুকুতে চলে গেছেন, এরপরে সেজদা গেছে। নবীর দুশ্মনেরা, দূরের কেউ না, তার চাচারা, তার আত্মীয় স্বজনেরা ওই বাইতুল্লাহর ভিতরে দাঁড়ায়া উটের নাড়ি বুড়ি দিয়ে আল্লাহর নবীর মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিছে। ইমাম বুখারী বলে, হায় রে মুসলমান, কোন ভাষায় বললে তোমরা বুঝবা, কীভাবে বললে তোমাদের দিলটা নরম হবে, কোনভাবে বললে তোমরা নামাজে আসবা? আল্লাহর নবী নামাজ পড়ার জন্য গেছে, মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি। আল্লাহর পয়গম্বর বলেন নামাজে গেলাম, সেজদা দিলাম। যখন নবী সেজদা দিছেন ওই দিকে খাবারের সময় পার হয়ে যায়। এত সময় তো নবী বাহিরে থাকে না। হযরতে ফাতেমা আব্বাকে তালাশ করার জন্য বের হয়ে গেছে। আরবের ধারে ধারে বারে বারে অলিতে গলিতে তালাশ করে। ফাতেমা বলে, আরবের মানুষেরা আইনা আবি, আমার বাবা কোথায়? ও আরবের মানুষেরা, আমার আব্বাজান কোথায়? ফাতেমা বলেন, এই মনে হয় বাবাকে ওরা হত্যা করে ফেলেছে, আমার বড় ভয় হয়, আমার আব্বা কোথায়? হাদিসের কিতাবে ইমাম বুখারী বলেন ফাতেমাতুজ জোহরা অলি গলি তালাশ করে তিনি জানেন মক্কার বাইতুল্লাহতে কোনো মানুষকে হত্যা করা হয় না। অন্তত বাইতুল্লাহতে গিয়ে দেখি আমার আব্বা নামাজে আছে কি না। ফাতেমাতুজ জোহরা বাইতুল্লাহতে আসছেন। বাইতুল্লাহতে এসে দেখে বাইতুল্লাহর সামনে কিছু মানুষ জড়ো করে আছে, জড়ো করে কি যেন দেখতেছে। ফাতেমাতুজ জোহরা বলতেছেন, আইনা আবি, ও আরবের মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আইনা আবি, আমার আব্বা কোথায়? কেউ কথা বলে না, কেউ মুস্কি মুস্কি হাসে, কেউ অট্টহাঁটি দেয়। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমাতুজ জোহরা বোঝার কোনো বাকি নাই, আমার আব্বাকে ওরা এই জায়গায় মেরে ওরা শোয়ায় দিছে। ফাতেমাতুজ জোহরা কাছে এসে দেখেন একজন মানুষ সেজদার মধ্যে পড়ে আছেন, আর সেজদার মধ্যে এমনভাবে মাথা দেওয়া দুনিয়ার কোনো মানুষ চেনার কোনো উপায় নাই। সামনে গিয়ে আল্লাহর নবীকে চিনে নাম। হযরত ফাতেমা পিছনের দিকে আসলেন, দেখেন মাজা থেকে কোমর থেকে পা দুটো পিছন থেকে দেখা যায়। ফাতেমা বলেন, আমি আমার আব্বা জানের পা মোবারক দেখে চিনতে পারলাম এটা আমার আব্বা ছাড়া দুনিয়ার কোনো মানুষ হবে না। তাড়াতাড়ি মাথার থেকে ওটের নাড়ি বুড়ি সরাইয়া দিছেন। আল্লাহর পয়গম্বর মাথাটা উঠায়া ফাতেমার চেহারার দিকে তাকা, চোখের মধ্যে পানি। আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়ছেন, আকাশের দিকে তাকায়। ফাতেমা বলে, আব্বা গো, এইভাবে ওরা কেন তোমাকে কষ্ট দেয়? কত মানুষ হইতে এই জায়গায় ইবাদত করে, কত মানুষ তো বাইতুল্লাহ সেজদা দেয়। ও গো আব্বা, তুমি সেজদা দিলাম, তোমাকে এরকম আচরণ ওরা কেন করে? ফাতেমাতুজ জোহরার মুখের দিকে তাকায়, ফাতেমা রে, আমার তো কোনো অপরাধ নাই, আমি কারোর সাথে ঝগড়া করি না, আরবে আমার কোনো দুশ্মন ছিল না রে ফাতেমা। আমার দুশ্মনী এক জায়গায়, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এরে ফাতেমা, এই কালিমার দাওয়াত যেদিন থেকে দেওয়া শুরু করেছি
ওই দিন থেকে ওরা আমার পিছনে লেগেছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। নামাজ পড়তে তাকে দেওয়া হয় না। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর মক্কাতে নামাজ পড়তে চায়, কাফেররা নামাজ পড়তে দেয় না। আর আজকে সেই মক্কাতে তুমি আমি নামাজে যাই, আমার নবী নামাজে দাঁড়াইলে ওরা কষ্ট দেয়, আর তুমি আমি নামাজে দাঁড়াইলে তোমার আমার নামাজের পরে মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে। দোস্ত, বাইতুল্লাহতে গিয়েছি, মক্কাতে গিয়েছি, মদিনাতে গিয়েছি। মক্কাতে নামাজ পড়ে যখন বের হই, আরবের মানুষেরা আমাদের জন্য জমজমের পানি নিয়ে দাঁড়ায় থাকে। হাজি ইশরাব, এ হাজি জমজমের পানি পান কর। অনেক সময় খেজুর নিয়ে দাঁড়ায় থাকে, অনেক সময় দামি দামি খাবার নিয়ে দাঁড়ায় থাকে, মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে। মুসলমান ইমানদার, যেই নামাজ তোমার আমার নবী পড়ার জন্যে বাইতুল্লাহতে যাইতেন, তাকে কষ্ট দেওয়া হইতো, হত্যা করার চেষ্টা করা হইতো। আর আজকে ওই নামাজ তুমি আমি পড়লে তোমার আমার জন্যে মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে। শুধু তাই না, মসজিদের মুসল্লি বেড়ে গেছে, কমিটি নতুন বানানো হয়েছে। বলে না না, ফ্যানে কাজ চলবে না, কারেন্ট চলে গেলে মুসল্লিদের কষ্ট হয়, তাই আইপিএসের ব্যবস্থা করা হয়। আইপিএসও কাজ হয় না, প্রচণ্ড গরম, তাই এসির ব্যবস্থাও হয়ে গেছে মসজিদে। এরপরেও দোস্তম, ফজরের নামাজের সময় মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী যদি তোমার আমারে ডাক দিয়া কয়, এরে মুসলমান, আমি নামাজে যাইতাম, আমারে ওরা নামাজের জন্য কষ্ট দিত, আর তোমরা নামাজে গেলে তোমাদের জন্য মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকতো। হায় রে, তোমরা নামাজে গেলে তোমাদের জন্য আইপিএসের ব্যবস্থা করে দিত, তোমরা নামাজে গেলে তোমাদের জন্য এসির ব্যবস্থা থাকতো। এরপরেও তোমরা আল্লাহর ঘরে যাও নাই, তো তোমরা আল্লাহর কাছে দাঁড়ায় কি কথা বলবা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর পর্যন্ত তিনি মক্কাতে কাটায় দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর দেখেন আরবের মানুষেরা কথা শোনে না, এরপরে তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাওয়ার পরে আল্লাহর বান্দা তায়েফের ময়দানে গিয়ে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। কেউ দাওয়াত নেয় না। আরে ওই যে আল্লাহর বান্দা যখন তায়েফে গেছে, তায়েফের ধনী মানুষেরা, সর্দারেরা আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য 8 বছরের বাচ্চা থেকে শুরু করে যুবক সন্তানদেরকে আল্লাহর নবীর পিছনে লাগায় দিচ্ছে। মশা পরা নিষেধ, মাছি পরা নিষেধ। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্র তার মাথায় পড়ে না, আল্লাহর পক্ষ থেকে মেঘমালা তাকে ছায়া দেয়, ওই নবীর গায়ে তায়েফবাসী রক্ত ঝরাইছে। কেমন রক্ত ঝরাইছে? ইমাম বুখারী বলে, দোস্ত বোঝাবার জন্যে বলি, পেঁপে গাছ থেকে যখন তুমি আমি পেঁপের মধ্যে হাত দিয়া খোঁচা দেই অথবা কোনো কাঠি দেয়া খোঁচা দেই, পেঁপে থেকে যেইভাবে সাদা কষগুলো টপ টপ করে পড়ে, আল্লাহর নবীকে ওই যে তায়েফের মানুষেরা এইভাবে পাথর মেরেছে, আঘাত করেছে, আল্লাহর নবীর শরীর থেকে ওই পেঁপের কষের মতো টপ টপ করে রক্ত জমিনে পড়েছে। আল্লাহর নবী এইভাবে সহ্য করবার পরে এক আঙ্গুর বাগান জঙ্গলের মধ্যে ঢুকে আকাশের দিকে হাত উঠাইছে। ওগো মালিক, কার কাছে ছেড়ে দিলা? তুমি তো জিম্মাদারি দিলা, তুমি কি দুশ্মনের হাতে ছেড়ে দিলা? আমার কি অপরাধ? আমি একজন এতিম মানুষ, ওরা আমাকে মক্কাতেও মারছে, আমি আসছি তায়েফে দেওয়ার জন্য, তায়েফের মানুষেরাও আমাকে মারে। আল্লাহ, এইভাবে আর কষ্ট সহ্য করা যায় না। আল্লাহর নবী এইভাবে তায়েফের ময়দান থেকে বের হয়ে আসার পরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী এই কষ্টগুলো সহ্য করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিব্রাইলটা ডাক দিলেন, ও নবী, এবার নবীকে যাও নিয়ে আসো আমার কাছে। এই আজকের এই রজনীতে, আজকের এই 26 তারিখে, 26 তারিখ 27তম রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা মেয়ারাজ করবার জন্যে নবীকে হাজার কষ্ট করার পরে আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই রজনী হলো আজকের, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চোখের পানি, নবীর দোয়া, নবীর কান্না, নবীর শরীরের রক্ত ঝরবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেয়ারাজ করার জন্য জায়গা মতো নিয়ে গেছেন। ওই মেয়ারাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর ওই 50 ওয়াক্ত নামাজ
আল্লাহ পাক ইচ্ছে করলে একবারই 5 ওয়াক্ত দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক একবারে 5 ওয়াক্ত দেন নাই। আল্লাহ তাআলা নবীর সাথে 9 বার সাক্ষাৎ করলেন। নবী আসছে, 9 বার সাক্ষাতের পরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে হাদিয়া দেওয়া হলো। ওই 5 ওয়াক্ত নামাজ আজকের এই জমিনে প্রতিষ্ঠা করবার জন্যে ইমাম সাহেব বয়ান করেন। মসজিদে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না, মাহফিল হয়, মাহফিলে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না, তাফসির হয়, তাফসিরে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। মুসলমান ইমানদার, তাই তো এই রজব মাসে আপনি আমি যেন নামাজি হইতে পারি, রমজান পর্যন্ত হায়াত পাই। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই দোয়া আমরা করব। এখনই আমাদের দোয়ার সময় একেবারেই কাছে চলে আসছে। তবে এই যে দোয়া করতেছি, আসলেই কি দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় কি না? দোস্ত, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, ওষুধ লিখে দেয়, এরপরে বলে দেয় সমস্যা তো আপনার চুলকানি। জি, চুলকানি আমার সমস্যা। তবে শোনেন, চুলকানির ওষুধ লিখে দিলাম, শর্ত হলো ইলিশ মাছ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, গরুর গোস্ত খাওয়া যাবে না। এই 3 জিনিস বিশেষ করে বিরত থাকবেন, এরপরে ওষুধ খাবেন, আল্লাহ তাআলা ভালো করে দিবেন। মুহতারাম হাজিরিন, নবীজি রজব মাসে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই যে দোয়া তিনি করেছেন, এই দোয়া কবুলের জন্যে নবীজি আপনাকে আমাকে বলেছেন দোয়া করার আগে আল্লাহর কাছে তওবা করা। বলেন কি করা? তওবা করা। তওবার পরে দোয়া করব, মালিকের কাছে দোয়া কবুল হয়ে যাবে। তওবা করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে। এর কি দলিল? সূরা নূহ 10 নম্বর আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সূরা নূহের 10 নম্বর আয়াত, ছোট্ট 2টা শব্দ, ইস্তাগফিরু রাব্বাকুম, অর্থাৎ তোমরা তোমার প্রতিপালকের কাছে তওবা করো, অর্থাৎ বলো আস্তাগফিরুল্লাহ। এই 2টা শব্দ বলো। আল্লাহ তাআলা উম্মতকে শিখাইলেন এই 2 শব্দ পড়লে মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। পদ্মার আলের মা ও বোনেরা, জীবনে অনেক গুনাহ আমরা করেছি। স্বামীর খেজমত তো বর্তমানে নাই বললেই চলে, আর শ্বশুর শাশুড়ি তো এই জামানা থেকে ইন্তেকালই করছে। এখন মা বাবারা, মেয়ের মা বাবারা বিশেষ করে তালাশ করে এবং ছেলের কাছে বিবাহ দিব যে ছেলের কোনো মাও নাই বাবাও নাই। যদি বলা যায় মা বাবা নাই, ছেলে গরিব হইলেও সমস্যা নাই, জ্বালানোর মতো কোনো মানুষ নাই, এই মন মানসিকতা বর্তমানে চলতেছে। কিয়ামত কাছায় গেছে। পদ্মার আলের মা বোনদেরকে বলবো, হায়াতে বরকত চাইলে, স্বামীর রিজিকে বরকত চাইলে তো শ্বশুর শাশুড়ির খেজমত বেশি থেকে বেশি করা চাই। আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ির খেজমত আমাদেরকে বেশি করবার তৌফিক দান করে, আমিন। যেটা বলতেছিলাম আমার ভাই, 2টা শব্দ, ইস্তাগফিরু রাব্বাকুম, মালিকের কাছে তওবা করো। এই 2টা শব্দের পাওয়ার কত বেশি বুঝাই দিলে বুঝতে পারবেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি বিশ্ববিখ্যাত একটা কিতাব লিখছেন, নাম হলো মুসনাদ আহমদ। ওই কিতাবের মধ্যে প্রায় 40,000 হাদিস সেখানে জমা করেছেন। 40,000 হাদিস জমা করছেন। কোরআন শরীফের আয়াতের সংখ্যা হলো 6,666, কম বেশ হইতে পারে। 6,666, ধরেন না 7,000 কথার কথা। আর মুসনাদে আহমদ যে কিতাবটা তিনি লিখছেন, এর মধ্যে 40,000 হাদিস লেখা হয়েছে। 40,000 হাদিস তিনি জমা করছেন। আর এই কিতাবটা হলো 40 খণ্ডের এক বিশাল ভলিউম। আল্লাহর গোলাম হাদিস লেখার জন্য বিভিন্ন জায়গায় যাইতেন। আমরা যেমন ওয়াজ নসিহত করার জন্য আজকে মাদারীপুর, কালকে ঢাকা, এরপরে অমুক জায়গায়। মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদ বিন হাম্বল, তিনি নবীর হাদিসগুলো জমা করার জন্য বিভিন্ন জায়গায় তিনি যাইতেন, বিভিন্ন জায়গায় তিনি যাইতেন, বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেন। ঘুরতে ঘুরতে তিনি এক শহরে আসছেন, মাগরিবের নামাজ পড়ছেন, শীতের রাত্র এশারের নামাজটাও সেখানে পড়ছেন। এশারের নামাজের পরে খাদেমকে বলে, বাবা আমি একটু মসজিদে থাকব। খাদেম বলে, না, মসজিদে থাকার অনুমতি নাই। কেন? কমিটির পক্ষ থেকে নিষেধ, মসজিদে থাকা যাবে না। এখন মসজিদে তালা মারা মাকরু, আর এখন মসজিদে তালা মারা ওয়াজিব হয়ে গেছে। মসজিদ যদি তালা না মারা হয়, মসজিদের 150 টাকার ঘড়িটা এটা চুরি হয়ে যায়, হয় কি হয় না?
150 টাকার ঘড়ি চুরি হয়ে যায়। কি ইমানদার আমরা, এজন্য মসজিদের ঘের তালা মারা হয়। দোস্ত, মসজিদ তালা মারা মাকরুহ, মসজিদ তালা মারা যাবে না। কিন্তু বর্তমান ফতুয়া হলো চুরি হওয়ার ভয়ে মসজিদের সম্পদ যেন চুরি না হয়, এজন্য মসজিদ তালা মারতে হয়। কেমন মুসলমান! আল্লাহর ঘরের ঘড়ি তাও কিভাবে চুরি হয়েছে? 2011-র ঘটনা শুনে। ঘড়িটা একটু দামি ছিল কেরানীগঞ্জে, 2011-তে ঘড়িটা একটু দামি ছিল, 4-5 হাজার টাকা দাম হবে। কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে ঘড়ি চুরি করছে। কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে ঘড়ি চুরি করছে। আশ্চর্য হন, আমি তো আশ্চর্য হইতেছি এই জায়গায়। মুসলমানের দেশ, আমরা মুসলমান, এই দেশে নাকি একজন গান গায় আর একজন গান গাওয়ার জন্য বাধা দেওয়ার জন্য আসে। ও মুসলমান, কোন কিতাব পড়ে তুমি মুসলমান হইলা? কোন কোরআন পড়ে তুমি মুসলমান হইলা? কি পড়ে তুমি মুসলমান হইলা? কোন ভাষায় তোমাদেরকে বুঝাবো মুসলমানের সন্তানদেরকে গান বাজনা হারাম, গান বাজনা হারাম? ওলামায়ে কেরাম তোমাকে আমাকে দাওয়াত দেয়, ওলামায়ে কেরাম তোমাকে আমাকে বুঝাবার চেষ্টা করে। যেই ওলামায়ে কেরাম কোরআনের কথাগুলো দিয়ে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে তোমাকে আমাকে বুঝাইতেছেন গান বাজনা জায়েজ নাই, আজকে তোমাদেরকে বুঝায় গেলাম। গতকালকে বাবনা তলার মোড়ে ওলামায়ে কেরাম তোমাকে আমাকে বুঝাইছেন গান বাজনা জায়েজ নাই। একদল মুসল্লি, যে আলেমেরা হক কথা বলছে, যে আলেমেরা হক কথা বলছে, এজন্য ওই আলেমদেরকে মসজিদ থেকে বিদায় করার একটা সিদ্ধান্ত নিয়ে নিছে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে যারা হক কথা বলল, চাকরির ভয় করলো না, জীবনের পরোয়া করলো না, কোরআনের কথা বলতে গিয়ে যদি চাকরি হারায় যায়, আর মুসল্লিরা যদি ওই ইমামের পক্ষে যদি না নেয়, ওই মুসল্লিদের নামাজ মালিকের কাছে কবুল হবে কিনা সন্দেহ আছে। কথা তো আপনাদের জন্য বললেন, তাহলে আপনাদের জন্য কথা বলবার কারণে যদি ইমাম সাহেবের উপরে হামলা হয় আর আপনারা যদি এর প্রতিবাদ না করেন, আমার তো মনে পড়ে গেল ইমাম আহমদ বিন হাম্বলের আর এক কথা। ইমাম আহমদ বিন হাম্বল তিনিও কোরআনের পক্ষে কথা বলেছিলেন। এজন্য ওই সময়ে ইমাম আহমদ বিন হাম্বলের ওই জামানায় জালেম তাকে জেলখানায় নিয়ে গেছে। বলছে না, তুমি এইভাবে কোরআনের পক্ষে কথা বলতে পারবা না। প্রত্যেক দিন দৈনিক 80টা করে চাবুক মারা হইতো, 80টা করে চাবুক, 80টা করে চাবুক মারা হইতো। ইমাম আহমদ বিন হাম্বল বলে, 80টা কেন, আমার জীবন চলে গেল, কোরআনের বিপক্ষে কথা বলতে পারবো, সম্ভব নয়। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে ঘায়েল করার জন্য আপনারা যত সহজে সুবহানাল্লাহ বলেন আর আলেম ওলামার কথা শোনেন, আলেম ওলামারা সব সময় নিজের জীবনকে ঝুঁকির মুখে রেখে, চাকরিকে ঝুঁকির মুখে রেখে কোরআনের সঠিক কথাটা বলে। আপনারা দেখেছেন বিগত 17 বৎসরে এই পরিমাণ ওলামায়ে কেরাম জেলখানায় গিয়েছে। ইতিপূর্বে এত ওলামায়ে কেরাম জেলখানায় যায় নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কোনো একটা আলেম নিজের কারণে জেলখানায় যান নাই, কোনো একটা আলেম নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে জেলখানায় যান নাই। প্রত্যেকটা আলেম জেলখানায় গিয়েছেন এই কোরআনের কথা বলে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের কথা বলে, যে কোরআন আমার হাতে আছে, এই কোরআনের কথা বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় গেলেন। মুসলমান ইমানদার, কি বলবো দুঃখের কথা, ইমামে আহমদ বিন হাম্বলকে মারতে 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 ওরা রক্তাক্ত করে ফেলেছে। ইমামে আহমদ বিন হাম্বলের জুব্বাখানা তালাশ করে দেখা গেছে রক্তের বন্যা বয়ে গেছে জুব্বার ভিতরে, চাবুকের বাড়িতে জুব্বাটা ফেটে গেছে, জুব্বা তছনছ হয়ে গেছে। এরপরেও ইমামে আহমদ বিন হাম্বল আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে কথা বলছেন, পরামর্শ দিয়েছে, জালেমকে পরামর্শ দিয়েছে, আহমদকে দমানো যাবে না, আহমদকে যদি দমাইতে চাও তো আহমদের মাকে জেলখানায় ধরে নিয়ে আসো, আহমদের মাকে জেলখানায় নিয়ে আসো। ইমামে আহমদ বিন হাম্বল এত নির্যাতন সহ্য করবার পরেও সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ, সিদ্ধান্ত থেকে সে সরে নাই এক চুল পরিমাণ। এবার মায়ের পালা। ইমামে আহমদ বিন হাম্বলের সামনে জেলখানার মধ্যে ঢুকায়া, পৃথিবীর সব সহ্য করতে পারি, মাকে যদি বাবাও গালি দেয় সন্তান সহ্য করতে পারে না। সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তানের সামনে বাবাও যদি মাকে গালি দেয়, ন্যায়ভাবেই গালি দেয়, এরপরেও কিন্তু সন্তান সহ্য করতে পারে না। ইমামে আহমদ বিন হাম্বল হাতগুলো বাঁধা, আহমদ বিন হাম্বলের সামনে মাকে ধরে আনা হয়েছে, মায়ের মাথার মধ্যে চুলের মধ্যে আঘাত দিয়ে ধরা হয়েছে।
আর বলতেছে আহমদ এখনো সময় আছে, কোরআন থেকে সরে আসো, জালেমের পক্ষে কথা বলো, অন্যথায় এই যে তোমার মাকে ধরে আনা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের সামনে মায়ের গায়ে আঘাত করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল মার মুখের দিকে তাকায় আছে। মা ডাক দেয়া কয়, এরে আহমদ, আজকের এই দিনের জন্যে আমি অপেক্ষা করতেছিলাম। আহমদ, আমাকে ওরা যদি মেরেও ফেলে এক পরিমাণ চুল পরিমাণ তুমি তোমার সিদ্ধান্ত থেকে দূরে সরে যাবে না। নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার সিদ্ধান্তে অটল। তিনি এক চুল পরিমাণ লড়লেন না। কোরআনের পক্ষে কথা বলবার কারণে ইমাম আহমদ বিন হাম্বল জেল খাটলেন। তার মাকে জেলখানায় নির্যাতন করা হলো, মায়ের গায়ে আঘাত দেওয়া হলো। ও মাদারীপুরের মুসলমানেরা, ভুলে গেলে চলবে না, আমরা ওলামায়ে কেরাম সেই ইমাম আহমদ বিন হাম্বলের উত্তরসূরি। আমাদের জীবন চলে গেলেও গান যে হারাম এর পক্ষ থেকে বিন্দু পরিমাণ আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, আপনি আমি যদি ওলামায়ে কেরামের পক্ষে না থাকি, ওলামায়ে কেরামের পক্ষে না থাকি, ওলামায়ে কেরাম কথা বলেই যাবেন, কথা বলেই যাবেন। কথা যেহেতু চলে আসছে আপনাদেরকে বলি, তারা কেন পারে এই রকম? ইমাম আহমদ বিন হাম্বল রাতভর এত মার খাওয়ার পরে রাত্রেবেলা তিনি ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেলেন। স্বপ্নে আল্লাহকে তিনি দেখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে ডাক দেয়া বলে স্বপ্নে, আল্লাহ আর কি করলে তোমার কাছে যাওয়া যাবে? আল্লাহ ডাক দেয়া বলে, আহমদ তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, তুমি আমার আরও কাছে চলে যাবা। ওই জামানার একজন ইমাম, ইমামে শাফি আলাইহির রহমান, উনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ যেইভাবে আহমদকে নির্যাতন করা হইতেছে, আহমদ যদি একটু জালেমের পক্ষে চলে আসে তো আমাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি আহমদকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করো। আল্লাহ তুমি আহমদকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করো। মা বোনেরা, একটু কষ্ট হবে, শীতের দিন বাচ্চা প্রসাব করে দিয়েছে, ধৈর্য ধারণ করে ওযু করে ফজরের নামাজটা যদি গোসল করে পড়তে পারি, আল্লাহ আমার সাথে আছে। ইমামে শাফি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আহমদ যেন কোরআনের কথা থেকে পিছিয়ে না চলে আসে। এইভাবে ইমামে আহমদ বিন হাম্বল ইমামে শাফি আলাইহির রহমান দোয়া করতে করতে তিনিও ঘুমায় গেলেন। গভীর রজনীতে ইমামে শাফির সাথে নবী পাকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, একেবারে সময় কাছে চলে আসছে। আমি লম্বা আলোচনা করার আমার অভ্যাস নাই, এজন্য আমি বলেছিলাম আমার আলোচনা 9:30 দেওয়ার জন্য। 1.5 ঘন্টা আলোচনার মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যায়। এজন্য আচ্ছা তো যেটা বলতেছিলাম, এই ইমামে শাফি আলাইহির রহমান দোয়া করতেছিলেন মালিকের কাছে, কারণ সব দরওয়াজা বন্ধ, একটা দরওয়াজা খোলা আছে। কার দরওয়াজা? আওয়াজ করে বলেন। সব দরজা বন্ধ, কোন দরওয়াজা খোলা? ইমামে শাফি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ভাই আহমদকে তুমি বাঁচাও, সিদ্ধান্ত যেন পরিবর্তন না হয়ে যায়। রাসূলের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এরে শাফি জেলখানায় খবর পাঠায় দে, আহমদ যেই সিদ্ধান্তে আছে সিদ্ধান্তে যেন অটল থাকে, যেন লড়চড় না হয়। এর মধ্যে আল্লাহ তাআলা খায়ের রেখেছে। সুবহানাল্লাহ। এবার খাদেমকে তিনি খবর পাঠায় দিলেন। খাদেম যখন জেলখানায় যায় সুসংবাদ শোনাইছে, ও আহমদ বিন হাম্বল তোমার জন্যে আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ হলো। আল্লাহর নবী ইমাম শাফিকে বলেছেন তুমি সঠিক পথে আসো, এই পথ থেকে দূরে সরা যাবে না, সিদ্ধান্ত অটল থাকার জন্য আল্লাহর নবী তোমাকে বলেছেন। এবার ইমামে শাফি নবী পাকের সুন্নত হলো, কেউ যখন কোনো সুসংবাদ শোনাবে সুন্নত হলো হাদিয়া দেওয়া জেলখানা থেকে। এখন তিনি কি হাদিয়া দিবেন? এজন্য তিনি গায়ের একমাত্র জুব্বা, যে জুব্বা গায়ে দিয়েছিলেন, আর এই জুব্বার উপরেই জালেমেরা চাবুক দিয়ে আঘাত করতেন, তিনি গায়ের জুব্বা খোলালেন। খাদেম বলেন, হজরত
গায়ের জুব্বা খোলায় দিলে অন্য কি কোনো জুব্বা আছে? বলে না, একটাই মাত্র জুব্বা, হাদিয়া নিতেই হবে, রাসূলে পাকের সুন্নত। খালি গায়ে হয়ে গেলেন, জুব্বাটা খোলায় দিয়ে দিলেন। ইমামে শাফির কাছে খাদেম আসছে, আমি সুসংবাদ পৌঁছায় দিয়ে আসছি। ইমামে শাফি বলে, তোমাকে কি কোনো হাদিয়া দেয় নাই? সুবহানাল্লাহ কইবেন না? আমাকে হাদিয়া দিবে কিভাবে? জেলখানা কি তার কোনো কিছু আছে? কিভাবে হাদিয়া দিবে? ইমামে শাফি বলে, না, তোমার কথাটা আমার বিশ্বাস হলো না। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আর রাসূলের সুন্নতের উপরে আমল করবে না, এটা তো হতে পারে না। অবশ্যই তোমাকে হাদিয়া দিয়েছে। এবার খাদেম এই জুব্বা তিনি দেখাইতে চান নাই, কারণ জুব্বা দেখলে সহ্য করতে পারবে না, জুব্বা দেখলে সহ্য করতে পারবে না। জুব্বা তিনি দেখাইতে চান নাই। কি তোমাকে হাদিয়া দিয়েছে? হাদিয়াটা দেখাও। এবার হাদিয়া তিনি জুব্বা বের করলেন, জুব্বা বের করে তিনি হাতে দিলেন জুব্বা। এই সেই জুব্বা। ইমামে শাফি আলাইহির রহমা জুব্বাটা হাতের মধ্যে নিলেন। এবার তিনি জুব্বা হাতে নিয়ে একবার আকাশের দিকে তাকায়, আর একবার জুব্বার দিকে তাকায়। খাদেম বলে, হুজুর, জুব্বা হাতে নিয়ে আপনি কেন কান্না করেন? জুব্বা হাতে নিয়ে আপনি কেন কান্না করেন? জুব্বা হাতে নিয়ে আপনি কেন কান্না করেন? ইমামে শাফি আলাইহির রহমা বলে, এরে খাদেম, এই জুব্বার দিকে তাকায় দেখো, একটু জুব্বার দিকে তাকায় দেখো। কারণ খাদেম তো জানে ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের এই জুব্বা দেখবার পরে তিনি সহ্য করতে পারবেন না, এজন্য তিনি দেখাইতে চান নাই। খাদেম বলে, হযরত, আপনি কেন কান্না করেন? ইমামে শাফি বলেন, এই সেই জুব্বা, এই জুব্বার ভিতরে তাকায় দেখো, রক্তের আঘাত দেখা যায়, চাবুকের আঘাত দেখা যায়। আমার ভাই আহমদ বিন হাম্বলকে জালেমেরা কি পরিমাণ না নির্যাতন করেছে, এই জুব্বাই তার দলিল। এজন্য জুব্বা দেখে আমি কান্না করতেছি। মুসলমান ইমানদার, ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই। ওলামায়ে কেরামের কোরবানি, সাহাবায়ে কেরামের কোরবানি, হক্কানি আলেমদের কোরবানির কারণে ইসলাম আজকে এই পর্যন্ত চলে আসছে। এজন্য আমাদের সমাজের ওলামায়ে কেরাম, আমাদের সমাজের ওলামায়ে কেরাম যারা কোরআনের পক্ষে কথা বলবে, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।